বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুবই ভালো আছো, আর আমিও খুবই ভালো আছি। নিউ ইন্টারেস্টিং ব্লগিং এ তোমাদেরকে স্বাগত জানাই। আর দেখতেই পাচ্ছ আমি সকাল সকাল একদম স্নান করে নিয়েছি। আজকে হচ্ছে পয়লা বৈশাখ, তো পয়লা বৈশাখের জন্য সকাল সকাল স্নান করে নিয়েছি, তার কারণ আমার বাবার দোকানে পুজো আছে। আজকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা, বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে অনেক ভালোবাসা জানাচ্ছি। আজকে সকাল থেকে আমি ব্লগটা শুরু করছি, তার কারণ হচ্ছে দেখো একদম স্নান করে রেডি হয়ে নিয়েছি। এখন যাচ্ছে হচ্ছে আমার বাবার দোকানে পুজো দিতে। আজকে নববর্ষের দিনে আমার বাবার দোকানে যেহেতু পুজো হয়, তো একদম সকাল সকাল দেখো স্নান করে রেডি হয়ে নিয়েছি। আর হচ্ছে এখন যাচ্ছি পুজো দিতে। তো চলো নিচে যাওয়া যাক, দেখি মা কি গোছগাছ করছে। আর হচ্ছে দেখো এই জামাটা আমি আজকে পরেছি, নতুন জামা। তো কেমন লাগছে কমেন্ট করে জানিও। এই জামাটার সাথে প্যান্টটা না ঠিক একটা ম্যাচ হয়নি। এই জামাটার সাথে একটা সাদা প্যান্ট পরলে ভালো হতো, কিন্তু কি বলতো, সাদা প্যান্ট আমার আছে কিন্তু হচ্ছে ওটা ধোয়া নেই। আর হচ্ছে এই প্যান্টটা একদম নতুন, তাই ভাবলাম চলো এই নতুন প্যান্টটাই পরি, যেহেতু পুজো। আর হচ্ছে ধোয়া প্যান্ট ছাড়া, মানে ধোয়া জিনিস ছাড়া তো পরাও যাবে না। আর এর জন্য আমি ভাবলাম চলো ওই প্যান্টটাই পরে নিই, ম্যাচিং না হলে আর কি করা যাবে। তো গাইস চলো এখন নিচে যাওয়া যাক, হচ্ছে আবার পরে দেখা থেকে উঠেই আমি বিছানা টিছানা গোছ করে তারপরে ঘরটার একটু ঝাড় দিয়ে আমি দেখো স্নান করে নিয়েছি। তারপর স্নান করে আস্তে আস্তে দেখি আমার মায়ের সব কিছু গোছানো হয়ে গেছে, তার কারণ ঠাকুরমশাই আসার কথা হচ্ছে 8:30টার মধ্যে চলে আসবে। তো আমাদের তাড়াতাড়ি খুবই যেতে হবে, এর জন্য আমার মা প্রত্যেকবার দেখো বাড়ির থেকে গুছিয়েই নিয়ে যায়। আর দেখো এই ব্যাগের মধ্যে দেখো ঠাকুর রয়েছে, নতুন পিতলের ঠাকুর কেনা হয়েছে এই বছরে আমার বাবার দোকানের জন্য। আর এখন দেখো আমরা টোটো করে চলেও যাচ্ছি দোকানে। দেখো দোকানে আসার পরে যেখানটায় পুজো হবে সেখানটায় মা ভালো করে গুছিয়ে নিচ্ছে। সবার প্রথমে ঠাকুরগুলোকে বসাচ্ছে, আর ঠাকুরগুলো বসানোর সময় আমার মা ভুল করে ওইদিকে বসিয়ে ফেলেছিল। তারপরে আমি বললাম যে সব সময় মানে কোনো দেবতার পাশেই হচ্ছে মানে দেবী থাকে, বা পাশে দেবী থাকে, আর হচ্ছে ডান দিকে সবসময় দেবতারা থাকে আর বা দিকে থাকে দেবী। তো যাই হোক, হচ্ছে আমি মাকে বলার পরে মা তারপরে আবার ঠিক করে বসালো। তো তারপরে দেখো আবার হচ্ছে জিনিসপত্র সব কিছু গোছানোও হয়ে গেছে, তো গোছাচ্ছে এখন। আর ঠাকুরমশাই আসতে প্রচণ্ড দেরি করছে গাইজ, প্রচণ্ড। তারপরে আমার লিটারেলি আর ভালো লাগছে না। তো 8:30টায় বলেছিল, তো 8:30 থেকে এখন 10টা বাজে। তো এখনও আমরা বসে রয়েছি, এখনও আসার কোনো নাম নেই। আমরা তো রেগে যাচ্ছি যে হচ্ছে এত দেরি করছে, মানে টাইম বলেছে একরকম আর হচ্ছে আসছে অন্যরকম। যদিও উনি টাইম খুব একটা দেরি করে না, কিন্তু এইবার এত দেরি করছে। আগেরবারও এরকম দেরি করেছিল। ঠাকুরমশাই যে কখন আসবে সেটাই বসে বসে ভাবছি, আর একদমই আমার ভালো লাগছে না শরীরটা। তো তারপরে দেখো আমি একটুখানি ঢং করছিলাম, তো ঢং করতে করতে দেখি আমার মাও একদম সিরিয়াস মুড নিয়ে বসেছিল। তারপরে আমার মাও দেখি আমার সাথে একটু ঢং শুরু করলো, তো আমার প্রচণ্ড হাসি হয়ে গেছে। তো আমি তারপরে হাসতে শুরু করে দিয়েছি। গাইজ অনেক পরে ঠাকুরমশাই এসেছে, আর হচ্ছে চলো গাইজ এখন পুজো করা হবে, তোমরা দেখতে থাকো। পুজোর জন্য দেখো গুছিয়ে নিচ্ছে, তো গোছানো হয়ে গেলে পুজো শুরু করছে। তো দেখো এখন পুজো হচ্ছে, আর হচ্ছে পুজো তারপর হয়েও গেছে। তারপর ঠাকুরমশাই দেখো এখন চলে গেছে। তো এরপর দেখো আমরা হচ্ছে একটু প্রসাদ টোসাদ দিয়ে নিয়ে তারপর আমরা এখন বাড়ি চলে যাচ্ছি টোটো করে। তো গাইজ ব্লগটা আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ যেন ভালো থেকো সুস্থ থেকো। চলো টাটা।